সবাই যায় 10 মিনিট লাগে, আমি 3 মিনিটে নামবো, কিন্তু 7 মিনিট অতিবাহিত হয়ে গেছে আমাদের নামতে, 7 মিনিট হয়ে গেছে। আজকে যেমন ফায়ার বেজেছে, আমার প্রতিক্রিয়া কি প্যানিক ছিল? আমি কি আতঙ্কিত হয়েছি? না, আমি শান্তভাবে নেমে আসতে পারছি, শান্তভাবে নিজেকে বিপদমুক্ত করতে পারছি, তাই না? যদি কখনো এরকম পরিস্থিতি হয়, জরুরি পরিস্থিতি হয়, তাহলে কোনো রকম আতঙ্কিত আমাদের ফ্যাক্টরিতে অতি মরা হয়, ইভ্যাকুয়েশন মরা হয় না, তাইলে আমরা ওটিতে বলতে পারি না যে কি কোন তারিখ হচ্ছে কিভাবে হচ্ছে, মনে থাকবে? আমাদের ইন্টারনাল পলিসি ছিল প্রতি 2 মাস অন্তর অন্তর আমরা ফায়ারিং করবো, 2 মাস অন্তর অন্তর, যেটা মার্চে করছি, আবার এপ্রিল সাত যাবে, মেতে করবো, ঠিক আছে? আমাদের অভিজ্ঞতা আমরা বলতে পারি এই মাসের 30 তারিখ সোমবার, মার্চের 30 তারিখ সোমবারে করলাম, আর কি করি নাইট ফায়ারিং করি প্রতি 90 দিনের মধ্যে, আর বছরে 2 বার করি ফায়ার সার্ভিসের মাধ্যমে, ঠিক না? করি কি না? বলতে পারবো না? পারবো কি? সবাই থেকে রেসপন্স আশা করি পারবো? আচ্ছা, প্রথমেই এক নম্বরে যে আমার মধ্যে নিজের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা যাবে না, ঠান্ডা মাথায় সিচুয়েশনটা ফেস করতে হবে। তারপরে কি করতে হবে? আগে বুঝতে হবে যে কি ঘটনাটা কি, ভূমিকম্প না নিজের ঘটনা, ভূমিকম্প হোক আর নিজের ঘটনা হোক, আমরা কি করবো? না ধরে দ্রুতগতিতে আমার কাছে যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা ব্যবহার করবো, ধরানো যাবে না, দ্রুত গতিতে হাঁটতে হবে, দ্রুত গতিতে হাঁটতে হবে। তাড়াতাড়ি কি করা যাবে না, ছাদে ওঠা যাবে না, ছাদে ওঠা যাবে না, লিফট ব্যবহার করা যাবে না। লিফট ব্যবহার করা যাবে? আমাদের ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথে কিন্তু লিফট বন্ধ হয়ে যাবে, ফায়ার ডোর ক্লোজ হয়ে যাবে, লিফট বন্ধ হবে, পিএস সিস্টেম মাইক্রোফোন বন্ধ হয়ে যাবে, এগুলা করা যাবে না, লিফট ব্যবহার করা যাবে না, চালু করা যাবে না, দৌড়ানো যাবে না, সিঁড়িতে তারা ঘোরা ঘোরা আরেকজনের সাথে ধাক্কা দিয়ে করে নেওয়া যাবে না। দ্রুতগতিতে আইসা অ্যাসেম্বলি পয়েন্টে সেকশন ওয়াইজ লাইন হয়ে দাঁড়াবে। আমরা এখন যেভাবে শৃঙ্খলা করে দাঁড়াচ্ছি এটা কিন্তু ঠিক না, এটা কি